আল্লাহর নবী কি বলছেন? কুল্লা বিদআতিন দালালাহ। আর আমাদের দেশের বড় বড় আলেমদের কাছে শুনবেন যে বিদআত ভাই দুই প্রকার। এটি যদিও হাদিস কোরআনের নেই, তো এটি হচ্ছে বিদআতে হাসানা। এটি হচ্ছে কি? বিদআতে হাসানা। মিলাদুন নবী যদিও নেই, তো এটি হচ্ছে কি? বিদআতে হাসানা। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যদিও হাদিসে নেই, তো এটি হচ্ছে বিদআতে হাসানা। গরিব গরিবকে খাওয়াচ্ছি, বিদআতে হাসানা। এই যে কোরআন খানি করে বক্সাচ্ছি, 40 করছি বা 3 দিনে 10 দিনে যা করছি, এগুলো হচ্ছে সব বিদআতে হাসানা। মুসলিম জাতির যে জাতি যে বিদআত করে তা হলো হাসানা, তা তাদের নিকটে ভালো, কারণ সেগুলিকে ভালো মনে করে তারা শুরু করেছে, তাদের নিকটে হাসানা। কিন্তু আল্লাহর নিকটে কি হাসানা আছে বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কি কোনো বিদআতে হাসানা ছিল যে ধর্মের নামে নতুন কাজ তোমরা শুরু করবে আর তোমরা ভালো লেবেল লাগিয়ে দিবে? হ্যাঁ, আছে? যদি থাকতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। জেনে রেখো যে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহির কারণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমার আশঙ্কা, আমাকে ভয় লাগছে। সাহাবায়ে কেরামদের যুগে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি দেখতেন যে কোন সাহাবী বা কোন তাবেঈ, সাহাবী নয় হয়তো তাবেঈ, এরকম দেখতেন যে কোন ক্ষেত্রে হয়তো যে এটির কারণ কি বা এটির হিকমত কি, এই ধরনের কথাবার্তা বলতে শুনতেন, বা অমুক এরকম ধরনের ফতোয়া দিচ্ছে, বলছে মাসলা বলছে, তখন তিনি এই ক্ষেত্রে বলেছিলেন এই কথাটি, ইউশিকু, আমাকে ভয় লাগছে, আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, যে আকাশ থেকে তোমাদের উপর পাথর বর্ষণ করা হবে। ভয় লাগছে আমাকে যে কখন যে আল্লাহ যে পাথর বর্ষণ করে দিবে তোমাদের উপর। অথচ শ্রেষ্ঠ যুগে, স্বর্ণ যুগের কথা, বহু সাহাবায়ে কেরাম বেঁচে রয়েছেন তখন, তাবেঈনদের যুগ, সাহাবায়ে কেরামদের শেষ যুগ। আকুল লাকুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাকুলুনা, তোমরা বলছো যে কালা ফুলান না ফুলান অমুক বলেছে। আল্লাহ রসুলের কথা বলছি, নবীর হাদিসের কথা বলছি, নবীর সুন্নতের কথা বলছি, আর সেখানে পেশ করবে যে অমুক বলেছেন, অমুক বলেছেন, চলবে? আজকে করি নাকি আমরা? হ্যাঁ, আমাদের এক শ্রেণীর আলেমরা করে না যে আমাদের এটা মযহাবে নেই, সহিহ বুখারী শরীফের হাদিস, তাকে নাকচ করে দিয়ে আমাদের মযহাবে নেই। মযহাবের দলিল কি ভাই? বলছে ওই এতে আছে, তাহাবিতে আছে, না হয় মুয়াত্তা মালিকে আছে, আর না হইলে কিয়াসের জন্য অনেক জায়গায় শুধু দলিলের কথা। দলিল যদি সহিহ হাদিস থাকতো তবু তো খানিকটা ছিল। অনেক জায়গায় সহিহ হাদিসকে এই জন্যই ছাড়া হয়েছে যে বলছে এটি স্পষ্ট কিয়াসের খেলাফ, তো কিয়াসকে মানতে হবে। কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে কিয়াস মানা বিপজ্জনক কিয়াস। এক শ্রেণীর উলামায়ে কেরামরা কিয়াস থেকে সতর্ক করার জন্য বলেছেন, আউয়ালু মান কাসা ইবলিস, বাতিল কিয়াস প্রথম ইবলিস কিন্তু করেছিল, মানে যুক্তি পেশ করেছিল। আল্লাহ, আপনি বলছেন যে এই আদমকে সিজদা করো, আদমকে আমি কি করে সিজদা করতে পারি? আপনি দেখুন তো, আদম উত্তম না আমি উত্তম? আদম মাটির থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। আগুনকে পারে মাটি? কখনো পারতে পারে না। হ্যাঁ, তাহলে আবার মাটিকে কেমন আমি সিজদা করব? হচ্ছে ফাসেদ কিয়াস, বাতিল কিয়াস। এই ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। কোরআন এবং হাদিস থাকতে যদি কেউ কিয়াস করে তাহলে বাতিল কিয়াস। আর কোরআন এবং হাদিস যেখানে নেই, আর কোরআন এবং হাদিসে একটি মাসলা, এমন মাসলা আছে যে মাসলার মতোই মাসলা, আর একটি মাসলা আছে যে মাসলার ক্ষেত্রে হুকুম স্পষ্ট নেই, সেই মাসলার হুকুমকে নিতে হবে তখন কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরোধী, সুন্নত ছেড়ে দেয়, সুন্নত বিরোধী কাজ করে, তাদেরকে সতর্ক করে বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ, সাবধান যেন থাকে ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরোধিতা করে, মুখালেফাত করে। ইউখালিফুন আন আমরে, নবীর যারা বিরোধিতা করে তারা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। কি থেকে? আন তুসিবাহুম ফিতনাহ, তাদের উপর ফিতনা আপতিত হতে পারে, ফিতনা আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার তাফসীর করেছেন। ফিতনা মানে দুনিয়ার আযাব, কারণ আরেকটি আযাবের কথা আল্লাহ বলছেন, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব আসবে, কঠোর শাস্তি আসতে পারে। তো আযাবুন আলীম হচ্ছে আখিরাতে মরার পরে, আর ফিতনা হচ্ছে দুনিয়ায়। ফিতনা হচ্ছে ইমানের ফিতনা, ফিতনা হচ্ছে পারিবারিক ফিতনা, ফিতনা হচ্ছে আপনার সামাজিক ফিতনা, ফিতনা হচ্ছে আপনার হালাল হারামের ফিতনা, রুজি হালাল না পেয়ে হারাম খেতে শুরু করলো আর ইমান গেল। বিভিন্ন রকমের ফিতনা হচ্ছে বিপদ আপদ, বিভিন্ন বালা মুসিবতের ফিতনা হচ্ছে রোগের ফিতনা,
দৈহিক ফিতনা, বহু রকমের দুনিয়া ফিতনা রয়েছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তাদেরকে সতর্ক হওয়া উচিত, ফিতনা থেকে, আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসতে পারে।